আসসালামু আলাইকুম। প্রথম ওয়ানডে তো ভাই যাতে যেভাবে বাসটা দিছে পাকিস্তানকে, পুরোপুরি পাকিস্তান পুরো ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে ওয়ার্ল্ডের ক্রিকেটে এবং পাকিস্তান তাদের দেশে যেভাবে নির্বাচকদের ভেতর দ্বন্দ্ব শুরু করে দিয়েছে একটা ম্যাচেই, তাতে কিন্তু প্রশংসার দাবিদার বাংলাদেশ। বিশ্বাস করেন কোনো ক্রমে কোনো মোমেন্টে ভাবি নাই যে পাকিস্তান এভাবে বাস খাবে। অন্তত এভাবে বাস মানে হোম রাউন্ডে বাংলাদেশ যথেষ্ট ভালো খেলে, মিরপুরের পিচে যথেষ্ট বাংলাদেশ ভালো খেলে। এখন তো ব্যাটাররা আরো বেশি পরিপক্ক, আগের চাইতে অনেক ট্যালেন্টেড ক্রিকেটার কিন্তু একাদশে আসছে। যে কোনো সময় ম্যাচ ঘুরে দেওয়ার সামর্থ্য বাংলাদেশের আছে। অন্তত নিজেদের দেশে অন্তত মিরপুরে অন্তত ভালো খেলে, এটুকু আপনাকে স্বীকার করে নিতে হবে। বাংলাদেশে বড় বড় টিমকে কিন্তু বাস দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু মোটামুটি বাংলাদেশ, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইন্ডিয়া বলেন, সবাইকে কিন্তু, সাউথ আফ্রিকা বলেন, মোটামুটি মিরপুরে সবাইকে বাস দেওয়া শেষ। পাকিস্তান আবার কোন কি? তো আপন ভাইকে ডেকে নিয়ে সেভাবে বাস। দ্বিতীয় ওয়ানডেতে কালকে মোকাবেলা করবে বাংলাদেশ এবং পাকিস্তান, যেখানে পাকিস্তানে কিন্তু টনক নড়েছে তাদের নির্বাচক প্যানেল থেকে। সর্বোপরি মোটামুটি বলা চলে যে নির্বাচক, প্রধান নির্বাচক থেকে শুরু করে বোর্ডের প্রেসিডেন্ট শুরু করে এমন কাউকে নাই তাদেরকে ঝাড়ে নাই। প্রত্যেক জনকে তাদেরকে নিয়ে সমালোচনা, হারলে সমালোচনা হবে, এটা স্বাভাবিক। তবে বিশ্বাস করেন ভাই, একটা মন থেকে একটা কথা বলি, যে টিম দিছে পাকিস্তান, যে টিম দিছে, আমি আবারও বলছি, হয়তো বা বলবেন যে ভাই তুই বোকা, তুই আসলে খেলা টেলা বুঝিস না। এই পাকিস্তানের টিমটা খারাপ না, আমি আবারও বলছি, হয়তো আপনি আমার সাথে একমত হবেন না। পাকিস্তানের এই টিমটা না খারাপ না। রেজওয়ান, এই সালমান আলী আগা থেকে, শাহিন আফ্রিদি থেকে আপনি যেটি দেখতেছেন, আব্দুল সামাদ, যেগুলো ইয়াং স্টার দেখতেছেন, আর মাস সাদাকার দেখতেছেন, এগুলো প্রত্যেক জন পারফর্মার এবং ভালো কোয়ালিটির ক্রিকেটার, ভালো কোয়ালিটির ক্রিকেটার, সিরিয়াসলি বলছি। এবং এরা এদের যদি ঠিকঠাক ভাবে পারফর্ম করে তাহলে বাংলাদেশ পাকিস্তানের সাথে লড়াটা খুবই কঠিন হয়ে যাবে, এই টিমের সাথে লড়াটা কঠিন হয়ে যাবে। বাট ওই যে গতি, যে গতির যে কমন মানে পরীক্ষা পড়ে আসছে ভূগোল, মানে পরীক্ষাতে পড়ে আসছে ভূগোল, সারা রাত পরীক্ষাতে আসছে ইতিহাস। তো নাহিদ রানা যে এরকম গতির বল তাদের যে এরকম সুইং করাবে এবং তারা যে এরকম ভাবে পরাস্ত হবে, তারা কল্পনাও করতে পারে নাই, কোনোদিন চিন্তাও করে নাই যে এরকম পুরো পরাস্ত হবে। এই যে ধসটা নামান, এক টানা যদি কোনো টিমের 5টা ব্যাটসম্যান টানা যদি আউট হয় এক বোলারের হাতে, তো মানে 3টে আউট হওয়ার পরে তো ভূমিকম্প শুরু হয়ে যাবে তাদের মনে। তো এরকম একটা ভূমিকম্প কিন্তু তাদের মনে কিন্তু সৃষ্টি হয়েছিল। মনে হচ্ছে কিছু ভূমিকম্প তারেক কন্যা জাইমা রহমানের কাছেও গিয়েছিল, যে হাসিটা দিয়েছে। এবং এত খেলা পাগল কিছু সাংবাদিক তো এটা নিয়ে ভাই এমন ভাবে প্রচার করছে, মানে জাইমা রহমান নাকি বাংলাদেশের ক্রিকেটের মানে এক ম্যাচ খেলা দেখতে আসছে, এক ম্যাচ জিতেছে, সে নাকি এখন আপনার হচ্ছে যে ক্রেডিট কার্ড, অর্থাৎ সে আসলেই ম্যাচ জিতবে, এরকম একটা অবস্থা। অর্থাৎ বাংলাদেশের খেলা যেখানেও জাইমা রহমান যদি থাকে ম্যাচ জিতবে, সাংবাদিকদের ভাষ্য। মানে শুক্রাণু তো অনেকগুলো, তার মধ্যে একটা মনে করেন অনেক যুদ্ধ করে সাংবাদিক জন্ম নেয়, আসলে বলা মানে ভাষা খারাপ রোজার মাসে করতেছে না, তারপরে চলে আসে। পাকিস্তানের যে টিমটা কালকে কামব্যাক করার জন্য সেম টিম নিয়ে মাঠে নামবে, তবে বাংলাদেশ টিমে কিন্তু একটা সৌম্য সরকারকে রিপ্লেসমেন্ট করার একটা প্ল্যান বা এরকম কথা শোনা যাচ্ছে। যদিও আমি চাই না যে এখনো এই মোমেন্টামটা বা জয়ের যে যে টিমটা জয়ী হয়েছে, জয় পাইছে, যে টিমটা এত সুন্দর একটা মোমেন্টাম নষ্ট না করতে চাচ্ছি। তবে ম্যানেজমেন্ট থেকে যতটুকু শোনা, যতটুকু জানা, নির্বাচক আজকে অনেক মিডিয়াতে অনেকজনে কথা বলেছে, সৌম্যকে ইন করাতে চাচ্ছে। কার জায়গায় নির্দিষ্টভাবে বলে নেই, তবে সাইফকে বাদ দেওয়াটা যথেষ্ট ঠিক হবে না। সাইফকে আরো একটু সময় দিন, তার হাতে যথেষ্ট ট্যালেন্ট আছে, খেলা আছে, এবং তার হাতে সে পরিমাণ শট আছে যে কোনো সময় ম্যাচ ঘুরে দিতে পারে। তানজিদ তামিম ভালো টাচে আছে, তো সব মিলিয়ে একটা প্যাকেজই বলা চলে এই টিমটা। তো যদিও হাই স্কোর যদি তারা করতে যায়, অর্থাৎ 200-250 রান যখন তারা করতে যাবে, সেই মুভমেন্টে কি হবে এটা আসলে বলা মুশকিল। তবে এখনকার মনে হচ্ছে যতটুকু যে এই টিমটাই যথেষ্ট ভালো। তো কালকে যেহেতু বাংলাদেশ মাঠে নামছে পাকিস্তানের সাথে, অবশ্যই সিরিজ জয় কালকে হবে। কালকে ম্যাচটা জিততে পারলে কিন্তু পাকিস্তানের সাথে সিরিজ জয় হবে বাংলাদেশের। এবং মিরপুরের পিচ কন্ডিশন নিয়ে আবারও বলতে হয়, সেটা হচ্ছে খুবই ভালো কোয়ালিটির পিচ কিনতে দিয়েছে। পিচ কিউরেটর গামিনী যাওয়ার পরে, তার রাজত্ব শেষ হওয়ার পরে নতুন পিচ কিউরেটর কিন্তু যথেষ্ট যথেষ্ট শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, এবং তার ফল বাংলাদেশ যখন ব্যাটিং নেমেছে বোঝা গেছে। পাকিস্তান যদি 114 অল আউট হয়, আগের বাংলাদেশ যদি থাকতে 114 করতে গেলে অন্তত 6টা উইকেট বাংলাদেশে পড়ে যেত। বাট সেই সিচুয়েশনটা হয়নি। অনেক সুন্দরভাবে টেকেল দিয়ে নিজের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তামিম ইকবাল, সরি, তানজিদ তামিম। তো সেদিক থেকে বলাই চলে পিচ কন্ডিশন যথেষ্ট ভালো। সব মিলিয়ে পাকিস্তান কিন্তু যথেষ্ট চেষ্টা করবে কালকে কামব্যাক করার জন্য, এবং বাংলাদেশকে হারানোর জন্য প্রাণপণ চেষ্টা করবে। দেখা যাক, সময় সাপেক্ষে বলে দেবে। কালকের অবশ্যই টিম কন্ডিশন আমি মনে করি সৌম্যকে না খেলানোই ভালো। এখনো পরের ম্যাচটা, সিরিজটা জয় কনফার্ম হোক, তারপরে খেলানোটাই বেটার হবে। ভালো থাকুন, সালাম আলাইকুম।